মেসির সাথে দ্বন্দ্বে ভাটা পড়েছে বার্সা সভাপতি বার্তোমেউর জনপ্রিয়তায়। এরই মধ্যে বার্সেলোনা ফুটবল ক্লাবের 7,500 সদস্য বার্তোমেউর বিপক্ষে অনাস্থা জানিয়ে গণস্বাক্ষর দিয়েছেন। আর এই গণস্বাক্ষরের মত বলছে আগামী নির্বাচনেই হতে পারে বার্তোমেউর যুগের অবসান। বিস্তারিত নাজমুল রানা রিপোর্ট। ফুটবলের রাজপুত্তর আবার ফিরেছেন প্রাণের ন্যু ক্যাম্পের সবুজ গালিচায়। ন্যু ক্যাম্পে হয়তো আবার উপহার দেবেন মায়াবী কোনো সন্ধ্যা। পরিচিত বাকে জাদুকরের পায়ের ছাপ শান্তির পরশ বুলিয়ে দিয়েছে বার্সা ফেথফুলদের অন্তরে। অথচ গল্পটা বিষাদেরও হতে পারত। প্রাণভোমরা মেসি যে উড়ে অন্য কোথাও নির্ঘুত ছিলেন, যুক্তির মাঝে অবশ্য মুক্তি মেলেনি। বার্সা সভাপতি বার্তোমেউর তেষ্টা ওঠানোর চেষ্টায় শর্তের ছলছুতোই নিরুপায় মেসি থেকে গেছেন তার ফুটবলের আতুর ঘরে। জানালেন যে বন্ধন হৃদয়ে তাকে আদালতে তোলা যায় না। তবে মেসিকে বাধ্য করে আখেরে গোছাতে চাওয়া বার্তোমেউ আসলে নিজের শেকড় কেটেছেন নিজেই। সম্প্রতি এক গণস্বাক্ষরের ফল অন্তত সেটাই বলছে। বার্সার এক পক্ষের নেয়া গণস্বাক্ষরে বার্তোমেউর বিপক্ষে অবস্থান নিয়েছে 7,500 সাধারণ সদস্য। 17 সেপ্টেম্বর পর্যন্ত চলা গণস্বাক্ষরের মাধ্যমে নেয়া গণভোটে 16,500 সদস্যের সই নেওয়া হবে। আর এই সই নিতে পারলেই পরিষ্কার হওয়া যাবে কতটা তলানিতে ঠেকেছে বার্সা সভাপতির জনপ্রিয়তা। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বার্তোমেউর বিরুদ্ধে লড়তে যাওয়া অনেক প্রার্থী এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে। তবে কলকাঠি নেড়ে মাঝপথে এই গণস্বাক্ষর কার্যক্রম থামিয়ে দিতে পারেন কৌশলী বার্তোমেউ। সেই শঙ্কাও উড়িয়ে দেওয়ার উপায় নেই। তাই শেষে কি ঘটে, কার চালে ধরাশায়ী হবে কে, সেই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। নাজমুল রানা, ৭১। মানুষ আসলে সুন্দরের পূজারী। মুখে না মানলেও মনে মনে ঠিকই সবাই সুন্দরটাই খোঁজে। ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে জীবনের সব জায়গায় সুন্দরের বিচরণ। বিজনেস স্পোর্টস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে সুন্দর নারী খেলোয়াড়দের তালিকা তৈরি করেছে। কারা কারা আছেন সেই তালিকায় জেনে নেব অনেক জাবেরের কাছ থেকে। মানুষ মাত্রই সৌন্দর্যের পূজারী। জগতের সর্বত্রই সুন্দরের লীলা খেলা চলছে। শুধু মানুষ নয়, এমন কোনো প্রাণীও বা দুষ্কর যার মধ্যে সৌন্দর্যের চেতনা অনুপস্থিত। ইংল্যান্ডের স্পোর্টস বিজনেস ম্যাগাজিন সুন্দরী নারী ক্রীড়াবিদদের একটি তালিকা তৈরি করেছে। সেই তালিকায় প্রথম স্থানেই জায়গা পেয়েছে কোরিয়ান এই নারী। গ্রিক মিথোলজিতে সুন্দরীর দেবতা ছিল নার্সিসাস। কোনো রূপকথায় নয়, বাস্তবে এক সুন্দরী নারীর দেখা মিলেছে। তিনি কোরিয়ান আর্চার, নাম জুইউ। 2016 সালে কোরিয়ার একটি আর্চারি টুর্নামেন্টে খেলার সময় সকলের নজরে আসেন এই নারী। সেখানে তার কিউট মুখভঙ্গি দেখে গ্যালারির পুরুষ দর্শকরা তার প্রেমে পড়ে যান। সেই খেলার ফুটেজও ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকে তাকে আর পিছে ঘুরে তাকাতে হয়নি। কোরিয়ার নামি দামি সব কোম্পানির মডেল হয়েছেন। এলিস পেরি অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অলরাউন্ডার। 29 বছর বয়সী সুন্দরী এই নারী ক্রিকেটার সারা বিশ্বে বেশ জনপ্রিয়। আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটের সম্মানজনক পুরস্কারও জিতেছিলেন। গত এক দশক ধরেই তিনি দেখিয়ে আসছেন অনন্য এক ক্রিকেট শৈলী। এলিস একমাত্র নারী যিনি অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের হয়ে একসাথে ক্রিকেট ও ফুটবল খেলেন। অ্যালেক্স মর্গান ইউএস নারী ফুটবল দলের স্ট্রাইকার। রূপে গুণে অনন্য এক নারী। ক্যারিয়ারের অসংখ্য অর্জন আছে তার। ব্যালন দ্য জিতেছেন, নিজ দেশকে বিশ্বকাপও জিতিয়েছেন। আমেরিকার সেরা ফুটবলার হিসেবে বিভিন্ন ম্যাগাজিনেও নাম উঠেছিল তার। এই ক্রীড়াবিদ জায়গা পেয়েছে তালিকার 3 নম্বরে। বিয়াস্কা আন্দ্রেস্কু কানাডিয়ান টেনিস তারকা। গেল ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়ে নজর কেড়েছিলেন সবার। নিজ দেশের হয়ে প্রথম কোনো টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতেছিলেন। সেই সাথে ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং 4 নম্বরে আছেন। তালিকার একদম শেষে জায়গা পেয়েছেন অ্যালেনা, প্রফেশনাল আমেরিকান সার্ফার, সেই সাথে একজন মডেলও। 2005 সালে ফিলিপাইন চ্যাম্পিয়নশিপ সহ অসংখ্য পদক জিতেছেন। সোল সার্ফার নামে একটি মুভিতে অভিনয় করেছেন তিনি। অনেক জাবের, ৭১। আর নয় অপেক্ষা, ইউরোপিয়ান ফুটবলে আবারও জমজমাট হবে পুরো দুনিয়া। একদিন বাদেই পর্দা উঠছে নতুন মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ। করোনার কারণে এখনও টিভি পর্দাতেই ভরসা। তবে আসার কথা অক্টোবর থেকে গ্যালারিতে ফিরতে পারেন দর্শকরা। বিস্তারিত রিপোর্টে। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের আগমনী সুর। একদিন বাদেই পর্দা উঠবে 2020-21 নতুন মৌসুমের।
শিডিউলে ভরপুর স্পোর্টস ক্যালেন্ডার, টানটান উত্তেজনায় জমে উঠবে সব ম্যাচ। চিরায়ত সব নিয়ম নীতি বদলে দিয়েছে করোনা। কদিন আগেই শেষ হলো চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, তবে বিশ্রামে থাকার জো নাই টিমগুলোর। নতুন যুদ্ধে ফিরতে হবে এবার। গেল মৌসুমে ইয়র্গেন ক্লপ আর তার শিষ্যরা লিখেছিল নতুন এক অধ্যায়। 1990 সালের পর ফিরে পেয়েছে শিরোপা, তবে চ্যাম্পিয়নের তকমাটাই এবার তাদের নতুন চ্যালেঞ্জ। পারফরমেন্স ধরে রেখে লড়তে হবে সেরাদের সেরা হয়ে। এবারের সামার ট্রান্সফারে খুব একটা দৌড়ঝাঁপ দেয়নি লিভারপুল। নতুন মৌসুমে দলের একমাত্র নতুন সদস্য অ্যান্ডি রবার্টসন। জায়ান্ট সব দলের সাথে টেক্কা দিতে হাজির প্রিমিয়ার লিগের নতুন 3 সদস্য, ওয়েস্ট ব্রমউইচ, ফুলহ্যাম আর আসরের সারপ্রাইজ প্যাকেজ লিডস ইউনাইটেড। দুনিয়া কাটিয়ে উঠতে পারেনি করোনার ধকল। আসার কথা আসছে মাস থেকে দর্শক মাঠে ফেরানোর চেষ্টায় ইপিএল কর্তৃপক্ষ। নিকশ কালো অন্ধকার ঠেলে নতুন সূর্যোদয়। এসেছে নতুন মৌসুম, নতুন সব খেলা নিয়ে জমবে ইউরোপিয়ান ফুটবল। মাঠে প্রাণ ফিরিয়ে হয়তো ফিরবে দর্শক। কোহিনুর কণা, ৭১। করোনার ধাক্কা সামলে সক্রিয় হতে শুরু করেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি মাঠে ফিরতে শুরু করেছে অন্যান্য খেলাগুলো। গা ঝাড়া দিয়ে উঠছেন বিশ্বের নামি দামি সব অ্যাথলিটরা। প্রস্তুতি পর্বে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। খেলাধুলার দুনিয়ার 24 ঘন্টার আপডেট থাকছে খেলাযোগের ওয়ার্ল্ড স্পোর্টস রাউন্ড আপে। টি-20 ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ধারাবাহিকতার পুরস্কার পেলেন দাভিদ মালান। দীর্ঘদিন শীর্ষে থাকা বাবর আজমকে সরিয়ে ইংলিশ ব্যাটসম্যান এখন আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ের 1 নম্বর। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ হওয়া সিরিজে ভালো পারফরমেন্সের পর র্যাঙ্কিংয়ের এই সুখবর পেলেন মালান। 3 ম্যাচে 43 গড়ে সিরিজের সর্বোচ্চ 129 রান করেছিলেন, আর তাতেই এগিয়ে গেছেন 4 ধাপ। মাত্র 16টি টি-20 খেলেই বাঁহাতি এই ব্যাটসম্যান উঠে গেলেন শীর্ষে। সিরিজের সর্বোচ্চ 6 উইকেট নিয়ে টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে 7-এ আছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ। তবে শীর্ষ 2 অবস্থান এখনও নিজেদের দখলে রেখেছেন আফগান 2 বোলার রশিদ খান ও মুজিবুর রহমান। অবসর ঘোষণার পর আবারও ব্যাট বল হাতে মাঠে ফিরতে চান যুবরাজ সিং। পাঞ্জাবের হয়ে ভারতের ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি চেয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে মেইল করেছেন তিনি। 38 বছর বয়সে এই ক্রিকেটার শুধু টি-20তেই ফিরতে চান। বোর্ড এখনও তার চিঠির জবাব দেয়নি। করোনার পর থেকে চলছে ফাঁকা মাঠেই খেলা। দর্শকহীন খেলাগুলো অনেকটাই প্রাণহীন লাগছে। তাই ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম থেকে মাঠে দর্শক ফেরানোর কথা ভাবছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অনিক জাবের, ৭১। শ্রীলঙ্কা সফরে টাইগারদের দল চূড়ান্ত। আজ আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে করোনা নেগেটিভ আসা কোচ আর কোচিং স্টাফদের কোয়ারেন্টাইনের মেয়াদ কমানোর পক্ষে সায় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর বাফুফে নির্বাচনের অনেক প্রার্থী মানছেন না স্বাস্থ্যবিধি, তাই সতর্ক করেছে নির্বাচন কমিশন। দেশের ক্রীড়াঙ্গনের সব খবর এক করেছেন নাজমুল রানা। অক্টোবরের শ্রীলঙ্কা বধে নামবে টাইগাররা, আর সেই মিশন সামনে রেখেই চলছে টাইগারদের দল ঘোষণার তোড়জোড়। দল চূড়ান্ত করেছেন 2 নির্বাচক। আজ আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এদিকে টাইগারদের হেড কোচ সহ কোচিং স্টাফদের যারা করোনা নেগেটিভ তাদের কোয়ারেন্টাইনের সময় কমানোর মৌখিক অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বিসিবিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হবে। খেলোয়াড় আর কোচিং স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুশীলনের সময় শেরেবাংলা স্টেডিয়াম বিভক্ত থাকবে 2 জোনেই। সবুজ জোনে থাকবেন খেলোয়াড়রা, লাল জোনে থাকবে বাকি সবাই। 21 সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীয় অনুশীলন, আর এই অনুশীলনের জন্য 27 ক্রিকেটারকে আবাসিক ক্যাম্পে নেওয়া হয়েছে। ক্রিকেট থেকে ফুটবল জমে উঠছে বাফুফে নির্বাচন। এই নির্বাচন কেন্দ্র করেই জমজমাট হয়ে উঠছে দেশের ফুটবল অঙ্গন। তবে বাফুফে নির্বাচন কেন্দ্র করে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। অধিকাংশ প্রার্থী মানছেন না স্বাস্থ্যবিধি। তাই আবারও সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সতর্ক করেছে বাফুফে নির্বাচন কমিশন। আর মনোনয়নপত্রে আপত্তির দিনে কারো বিরুদ্ধে আপত্তি তোলেনি কেউ। এখন খতিয়ে দেখে বৈধদের তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। 12 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ।
এবার বিদেশি খেলোয়াড়দের না বলা দেশীয় ক্লাবগুলোর কণ্ঠেই উল্টো সুর। বিদেশি খেলোয়াড়দের না বলে দেয়া 7 ক্লাবের 5টি এখন ঘরোয়া লিগে বিদেশিদের চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছে। রাগবির পর করোনার ধকল কাটিয়ে মাঠে ফিরেছে বেসবল। 8 দলের এই খেলায় সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ আনসার। নাজমুল রানা, একাত্তর।